উঁচু পর্যায়ের হোক আর নিম্ন লেভেলের হোক, সকল অপরাধীকে পাকড়াও করব। সন্ত্রাসীদেরকে টেকনাফ, উখিয়া কোনো এলাকাতেই আমরা থাকতে দিব না, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। পাহাড় কেন্দ্রিক মাদক ও অপহরণকারীরা যত বড় শক্তিশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হবে। এই প্রতিপাদ্য নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে র্যাব সহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে আজ সকাল থেকে। এই বিষয়ে অস্ত্র এবং ধারালো অস্ত্র, মাদক উদ্ধার করেছে। তারা সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এই গহীন এলাকাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম, সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হরহামেশাই ইউজ করে আসছে। তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি, যেটা আমরা ধ্বংস করেছি। এছাড়াও উক্ত টংঘরে সন্ত্রাসীরা 8 রাউন্ড অ্যামিনেশন, 2টি লোকাল গান, 4 রাউন্ড অ্যামিনেশন, এছাড়াও 10টি রামদা, 30 ও চাকু উদ্ধার করেছি, যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে। অপহরণকারীরা বর্ণিত টংঘর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো, তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে। ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ, কিছু গাঁজা এবং প্রায় 2050টার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও উক্ত স্থানে যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য, নিরাপদ আশ্রয় না থাকে, নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করব, যাতে এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। সন্ত্রাসী এবং ডাকাতদের কাছে একটা মেসেজ যাচ্ছে, আপনারা জানেন। সেই কারণে ওরা এই যে গহীন এলাকাগুলোকে ওদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল, এখন কিছুটা হইলেও দ্বিধাদ্বন্দ্ব থাকবে। তারা হরহামেশাই এখানে আসতে পারবে না। আর যেহেতু আমাদের এখানে পরিচিতি চলে আসছে, আমরাও অত্র এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি, ইতিমধ্যেই আমরা এখানে অপারেশন পরিচালনা করব। সুতরাং ওরা ভিকটিমদেরকে এখানে এসে আটকে রাখার ক্ষেত্রেও দুইবার চিন্তা করবে যে এখন কনফিডেন্টলি আটকে রাখা যাবে কি যাবে না। সো অবশ্যই আজকের এই অপারেশন সন্ত্রাসীদের জন্য একটা কঠোর এবং কঠিন মেসেজ বলে আমি মনে করি। কলারের অপরাধী, সুতরাং আমরা সব সময় উঁচু পর্যায়ের হোক আর নিম্ন লেভেলের হোক, সকল অপরাধীকে পাকড়াও করব এবং এরকম সাঁড়াশি অভিযান সবার এগেনস্টেই আমরা কন্ডাক্ট করব। এতগুলো ফোর্স একসাথে জড়ো করে একটা জায়গাতে অপারেশন পরিচালনা করলে তথ্য গোপন রাখা অনেক কঠিন, তো সেটাও আমরা জানি। তারপরেও যেহেতু সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে, আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেখানেও আমরা হানা দিব। সন্ত্রাসীদেরকে টেকনাফ, উখিয়া কোনো এলাকাতেই আমরা থাকতে দিব না, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আর একটা বিষয় আপনি বললেন যে মিয়ানমারের ওপারে যে অস্ত্রগুলো লুট হয়েছে, কিছু কিছু আমাদের দেশে আসছে, সেইগুলো উদ্ধারে আমরা এইটার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সর্বদা সচেষ্ট আছে। চেষ্টা করছি যখন যেখানে এই অস্ত্রের সন্ধান পাবো, তথ্য পাবো, আমরা সেখানে হানা দিব। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারাও এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখতে পারেন, এটা আপনারাও জানেন। সো আমি বলবো আপনাদের কাছে আপ্রাণ রিকোয়েস্ট থাকবে যে এই জাতীয় তথ্য আপনাদের কাছেও যদি থাকে, আপনারা আমাদেরকে দিবেন। তাহলে আমরা সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ যদি একত্রিত কাজ করে, একই প্ল্যাটফর্মে থাকে, তাহলে এই কয়েকটা সন্ত্রাসী কিছু করতে পারবে না। আর এই কয়েকটা অস্ত্র আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বাড়িতে প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি, যে তাদের অবস্থান কোথায় কোথায় আছে। পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় আমরা গিয়েছি, যার কারণে আমরা তাদের কর্তৃক ব্যবহৃত এই রামদা, কিরিচ এবং কিছু ওয়ান শুটার গান, অন্যান্য যে দ্রব্যাদি, এগুলো উদ্ধার করতে পেরেছি। আপনারা দেখেছেন আজকে ড্রোনের ব্যবহার আমরা দেখেছি এবং ড্রোনের মাধ্যমে ওদেরকে লোকেট করার চেষ্টা করেছি। দূর থেকে আগে ড্রোনের মাধ্যমে ওদের গতিবিধি নিয়ন্ত্রণ করে, মনিটর করে, তারপরে আমাদের অ্যাডভান্সটা কন্টিনিউ করেছিলাম। যদিও ওরা পালিয়ে গিয়েছে, ওদেরকে আমরা ধরতে পারিনি, বাট তাদের কাছে একটা মেসেজ গেছে যে এই সন্ত্রাসীকে আমরা খুঁজতেছি। সুতরাং তারা এখানে আবার ফিরে আসার আগে দুইবার ভাববে এবং নিশ্চয়ই আগের মতো
ফ্রিলি অপরাধ করতে পারবে না। আর ফার্দার আমরা যখন অপারেশন করব, এখানে ড্রোন তো থাকবেই। দেখুন, ড্রোন ছিল, বাট ড্রোনেরও কিন্তু আজকে স্বল্পতা ছিল।